হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হচ্ছিল আমার ফ্রাইডের ব্লগটা শেয়ার করা হয়নি। শেয়ার করব করে শেয়ার করা হয়নি। আর ফ্রাইডে মানে তো স্পেশাল কিছু মেনু থাকতেই হবে, আর স্পেশাল মেনু ছাড়া তো চলবেই না। আর ফ্রাইডের ব্লগ দেখুন আমি শেয়ার করতে করতে এখন ফ্রাইডে আবার একটা চলেও আসছে, তাই ভাবছি তাড়াতাড়ি করে এটা শেয়ার করা দরকার। কারণ ফোনের একটু সমস্যা দেখা দিচ্ছে আর প্রচুর ভিডিও হয়ে গিয়েছে, যার কারণে ফোনের কাজ করতে পারছি না। তাই ভাবলাম যে এক এক করে এগুলো শেয়ার করে দিই। তারপরে এখানে ফার্স্টে এখানে চিকেনগুলোকে ভেজে নিলাম। চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর চিকেন রোস্ট রান্না করা হবে। এখানে সমস্ত প্রকার মশলাপাতি দিয়ে দিয়েছি। এটা পরে টক দইটা মিশিয়ে দিলাম। আর রোস্ট রান্না করতে করতে কী কী লাগে সবাই তো জানেনই, এটা তো আর নতুন করে আর রেসিপি দেওয়ার কিছু নেই। এ তো আমার চিকেন রোস্ট আর রান্নাটা হয়ে গেছে। আমি একটু ছোটো ছোটো পিস করে রেখেছিলাম, কারণ এখানে 2টা মুরগি ছিল। এমনি তরকারি রান্না করার জন্য রেখেছিলাম। তখন ওর বাবা বললো যে রোস্ট করো আর পোলাও রান্না করো, তাই ভাবলাম যে সেটাও করে ফেলি। তার মেজোজন আবার বলছিল যে একটু বিফও রান্না করার জন্য, তাই সেই জন্য একটু ফ্রিজে থেকে একটু বিফও বের করে নিলাম। এটা ছিল কুমিল্লার গরুর মাংস। আর কুমিল্লার গরুর মাংস কিন্তু অনেক মজা, জানেন? কারণ যারা খাননি তারা হয়তো বা জানে না। ওখানকার গরুর মাংসটা আসলেই, আমার শাশুড়ি প্রথম বলতো যে কুমিল্লার মাংস অনেক মজা, কিন্তু আমি বুঝতাম না। আমি ভাবতাম তো গরুর মাংস সকল এলাকার এই গরুর মাংস একই টাইপের হয়, বাট না, দেখলাম যে না, এখানকার গরুর মাংসটা একটু অন্যরকম, একটু তৈলাক্ত আর খুবই সফট টাইপের একটা মাংস। এই তো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এখানে গরুর মাংস বোনা করার প্ল্যান ছিল ফার্স্টে। তারপর বাবা এসে বলছে আলু না দিলে খাওয়া হবে না। উনি আবার মাংস খায় না অ্যালার্জির জন্য। উনি তো গরুর মাংসের আলুটা ঝোলটা খায়, সেজন্য ওনার জন্য আলুটা দেওয়া। তারপর এখানে 2টা আলু দিয়ে সুন্দর করে মাংসটাকে রান্না করা হলো। আর দেখুন মাংসটার কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আর মাংসটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়েছিল। মানে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক মজা হয়। যদিও আমি আপনাদেরকে খাওয়াতে পারবো না, যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই খাওয়াই দিতাম। তারপর আর কী করার, এই তো বিফটাকে এদিক দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে যে বিফটা ফাইনালি হয়ে গিয়েছে। এখানে আলু দিয়ে যে ঝোল রান্না করা, ঝোল বলতে ভুনা, আমরা আবার ঝোলটা খাওয়া হয় না এই বাসায়। আমার বাবার বাসায় আবার ঝোল খাওয়া হয়, সবাই ঝোল পছন্দ করে। এখানে আবার একটু ভুনা পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু ঝোল পছন্দ করে, কিন্তু মা এইভাবেই পছন্দ করে, সেই জন্য এখন আমাদের সবাইকে এইভাবেই খেতে হয়। তারপর পোলাও রান্না করা হবে। তা পোলাও মাংস রান্না করা হলেও আমাদের বাসায় একটু বেশি করে রান্না করা হয়, যাতে রাতে এটার প্যারাটা না থাকে। এখানে যে চালগুলোকে করে হয়েছিল। আর এখানে দেখুন পোলাও এর জন্য পেঁয়াজটাকে ভালো করে একদম ব্রাউন করে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তারপরে চাউলগুলোকে অনেক ভাজতে হয়, তাহলে নাকি পোলাওটা মজা হয়। আর এই যে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। এখন সব কিছু টেবিলে দিয়ে দিব, দিয়ে গেলে আমরা গোসল করে আসবো, আর বাবারা নামাজ পড়ে এসে সবাই খাবে। আর এটা আমার পোলাওয়ের ফাইনাল লুক। আর হ্যাঁ, সিক্রেটটা আমার মা পোলাওর মধ্যে টক দইটা অ্যাড করে, আর যার কারণে পোলাওটা বেশি টেস্ট হয়। আপনাদেরকে সিক্রেটটা বলে দিলাম, আপনারাও চাইলে এইভাবে খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।